জুমার দিন যদি এটা আমরা পড়তে পারি, আমরা করণীয় হইল এখন যারা তেলাওয়াত জানি না কিবা তো তুড়া জানি তো সময়ের ব্যাপার, আমি আফগান গোসল করিলে করিয়া বই দেয় কোরআন শরীফ লইয়া, তিলাওয়াত জানি না তো বই দেয় সূরা কহফ তোকে বার করিলাই, বার করিয়া আত ওলা আটাইল ফারমনে নিকাল দিল দুঃখ লইয়া বলেন, আয় আল্লাহ তোমার কালাম খান পড়া জানি না শিখতে পারছি না, 100 বার আমি দোষী, কিন্তু তোমার কালামের উপরে ও আত আটাইলাম, শুনছি সূরা কহফ পড়িলে বড় সওয়াব ফারমতুই গান। আল্লাহ দিলর খাঙ্গাল, দিলর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইন, দিল চাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা, খেয়রের রং রূপ কিচ্ছু চাইন না, ড্রেস চাইন না আল্লাহ তাবারক ওয়া তাআলা, জুব্বা কুব্বা ইতা আল্লাহর কাছে না, আল্লাহর কাছে তো দিল, খার দিল আল্লাহর কাছে মকবুল, খার দিলের মধ্যে আল্লাহ আছে নিকান খেয়ে হইতে পারতাম। কত বুজুর্গ দেখতে দেখা যাইব বুজুর্গ আটিতরা, কিন্তু খুদা না খাস্তা তান ভিতরে আল্লাহর আগুন নাই, সুতরাং তাই যত মানুষে কতটা হইল বেকার। আর এক মানুষ এমনি নর্মাল চলে, কিন্তু কোনো মানুষের তার খুশেও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা গেছে তার কিন্তু কারেন্ট লাগে, এত তার খাম হয়ে গেছে। এর লাগি সূরা কহফ বার করি আমরা খরিয়া তিলাওয়াতের চেষ্টা করি, যারা তুরা জানি একটি তিলাওয়াত করি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে মানুষে একটি তিলাওয়াত করে ডবল সওয়াব পায়, সুবহানাল্লাহ, ডবল সওয়াব। একটা হইল তিলাওয়াতের সওয়াব, আর একটা হইল কষ্ট করে পড়ার সওয়াব। সারা পরিবেশ বানাইলে আমরা প্রত্যেক বাড়ির মধ্যে, আর এটা টাইম আমাদের কাছে আছে। আপনি চিন্তা করে দেখবা একদিনের মধ্যে মোবাইলে কত সময় যায় গিয়া হামাইলে ও খালি যাওয়ার সময়, আর তিলাওয়াতের লাগে আমার কাছে টাইম নাই, কোরআনে পাকের তিলাওয়াতের লাগে সময় নাই। আফসোসের বিষয়। এর লাগে জুমার দিন আমরা সারায় সূরা কহফ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুমার ফজরের নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতা সূরা আলিফ লাম মিম সাজদা আর হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি, ও একটা পড়িতা ফজরের মধ্যে। এটা সুন্নত। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই রহমতুল্লাহ তাবিঈন, তখন তাই একবার হইন যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইছেন ফজর, আর ও দুই সূরা পড়িছেন, পড়িয়া বাদে লাস্টে বর্ণনা দিছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ও দুই সূরা ফজরের মধ্যে, জুমার ফজরের মধ্যে পড়িতে আমি শুনছি। এর লাগি এটা সুন্নত, ওটা পড়লে ফজিলত আছে। জুমার নামাজের মধ্যে আমরা স্বাভাবিক পড়াও হয় যে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর হাল আতাকা হাদিসুল গাশিয়া, এগুলো সুন্নত। আর জুমার দিনের মধ্যে গোসল করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইযা জাআ আহাদুকুমুল জুমআতা ফালইয়াগতাসিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে সময় তোমার মধ্যে তাকে খেও জুমার নামাজের মধ্যে আইব, তখন তার লাগি উচিত হইল যেন গোসল করিলা। তো গোসল করিয়া জুমার নামাজ আওয়া সুন্নত। স্বাভাবিক আমরা সারা করিয়া থাকি। ও জায়গাতে আমি তোরা একটা জিনিস বাঙ্গিতাম চাইব, প্রায় মানুষ আমরা ইলা আছি এমন আদত বানাইছি, 100 বারই আদত হওয়া ঠিক আছে, কিন্তু খুদার হাজ তাকে আর কোনোদিন গোসলের কারণে গোসল করতে পারছি না, কিন্তু গোসল ফরজ না, জমাত যার গিয়া লেট হইয়া হারছে, এর বাদেও গোসলের কারণে আমি জমাত ছাড়ি দিয়া এমন গুরুত্ব দিলাম জমাত গোসলের লাগি, গিয়া গোসলও লাগিয়া বাদে আইয়া জমাত পাইলাম না, এইলা করবে না। যদি ইলা কোনো লেট হয়ে যায় ঘটনাক্রমে, তখন
এদিন গোসল না করলেও হইব, না করলেও হইব। এদিন আপনি আনা গোসলে আইয়া জুমা ফর্জ, ওটা ফর্জ, এটা যদি ছাড়িয়ে দেন গোসলতে অসুবিধা নাই কোনো কারণ বশত। আর না হয়তো আমরা করিয়া আইতাম গোসল যথাসম্ভব আমরা গোসলের আদর জানতাম। দ্বিতীয় যেলাখান মিসওয়াক প্রত্যেক নামাজের সুন্নত, ওরা জুমার দিন খাস করে নবীদের এহতেমাম আসলো যে মিসওয়াক করতাম। সারা চেষ্টা করতাম যাহাতে আমরা কাছ থেকে এই সুন্নতগুলো সরত না ইনশাআল্লাহ। জুমার নামাজ আইতে যদি তাহে নবীদের শব্দ আছে ইন ওয়াজাদা, খুশবু ইস্তেমাল করতা যদি ফাইন, যদি তাহে নিজের কাছে, যদি তাহে নিজের কাছে নাই খুঁজিয়া ভাঙ্গিয়া লাগাইবার কোনো দরকার নেই। যদি খুশবু থাকে তখন খুশবু ইস্তেমাল করা, আইতের ইস্তেমাল করা এদিন করলে কি সুন্নত। জুমার নামাজ আইবা ভিড়, এই সময় যদি আপনি আনা গোসল করিয়া গামর গন্ধ থাকে তখন অন্য বাইরে কষ্ট হইব। আর ইজায় মুসলিম হারাম, অন্য মুসলমান ভাইরে আপনি কোনো কারণ দিয়া আপনি কষ্ট দেওয়া যেটা এটা হারাম, এটাতে বাসা। এলে গোসল করিয়াই আরো ভালো হইব যদি আমি খুশবু লাগাই দিই, তখন এই খুশবুর কারণে আরেক ভাইয়ের কষ্ট তো দূরের কথা আরাম পাইব, মসজিদের মধ্যে সুগন্ধ থাকব, আমরা নামাজ পড়িমু, নামাজের মধ্যে খুশু খুশু হইব। এদিন তেল লাগানিও সুন্নাত। ওয়ায়াদাহিনু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেল লাগাইতা নবীদের হুকুম হইল তেল লাগাইতা এদিন। তো তেল লাগানিও সুন্নাত। ওলাহাম হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মিন আহসানি সিয়াবি, যে বেহতরিন কাপড় দেখটা জুমার দিনের লাগি, জুমার গুরুত্বর লাগি বেহতরিন সবচাইতে ভালা যে কাপড় অকটা লাগাই যাইতা। প্রশ্ন কিতা নয়া বা দরকার নেই, নতুন কাপড় হইতে লাগবো নি? জি না, নতুন কাপড় দরকার নাই, আপনার কাপড়ের মধ্যে থাকি যেটা সবচাইতে বালা কাপড় ওটা লাগে যায়, সাফ সুতরা কাপড় লাগে যায়। তবে ও জায়গা পিরায়াতুল্লাহ সাবর একটা কথা যাই দিস হইলা, সাবান দিয়া কাপড় সাফ করিয়া সারা মসজিদ হইয়া হাজির হইল। ধ্যান দিবা, সাবান দিয়া কাপড় দিয়ে সাফ করিয়া সারা আইন, কিন্তু কাপড়টা হকিকত আর বাস্তব এটা পাক আছে এটা কেউ দেখে না। বাস্তব পাকর মতলব কিতা, অর্থাৎ আমি কাপড় লাগাইয়া আইলাম সাবান দিয়া খুব ভালো করে ধুইয়া আনছি, কিন্তু কাপড়টা লইছি আবার 120 টাকা দিয়া, এই কাপড় কোনোদিন পাক হইব না। কাপড়টা লইছি আবার নাজাইজ টাকা দিয়া, এই কাপড় পাক হইবার লাইন আছে নি? স্বাভাবিক পাক কর্ম, কিন্তু বিক্রি হিসাবে হাকিকি হিসাবে এটা কোনোদিন পাক হইতে না। সুতরাং শায়রে হয়, মুহ দেখ লিয়া আয়নে মে पर दाग ना देखा सीने में, मुंह देख लिया आईने में पर दाग ना देखा सीने में। আয়নার মধ্যে মুখ দেখি লিছো, মুখ তো বড় সাফ, কোনো অসুবিধা নাই, মুখও কোনো দাগ নাই, কিন্তু একটা বার দিলটে দেখলাইনি দিলের মধ্যে কোনো দাগ আসেনি, এটা কোন আয়না ব্যবহার করবা? তো ও মাতুয়ারি যে কাপড় সাফ লাগাইতাম, সাফ সুতরা হইতো, আর লগে এটা পাক হইতো, হর কিসিমর গন্দগি থেকে পাক হইতো। জুমার একটা সুন্নত হইল, জুমার নামাজও যাইতে নবী দিয়ে ফরমাইন ওয়ামাশা, যে জুমার নামাজও যাও আটি আটি যাইতে, আটিয়ে যাওয়া সুন্নত, গাড়ি ঘোড়া লইয়া না। এখন যদি কেউ গাড়ি ঘোড়া লইয়া যাইন গিয়া তো অসুবিধা নাই, কিন্তু সুন্নত হইল যে আটিয়া যাইতে, আটিয়া যাওয়ার সওয়াব বেশ। এর লাগি জুমার নামাজও আমরা চেষ্টা করতাম যে আটিয়া দিতাম ইনশাআল্লাহ। জুমার আজানের পরে
আপনার কাছে তাইশ থাকতো, একটা স্পিড এই দিত যে আমরা জুমার লাগি কিলা জামে মসজিদের মধ্যে গিয়া জলদি গিয়া মসজিদও হাজির হয়ে দিতাম, ও তাই সময় দিত জলদি জলদি মসজিদে গিয়া হাজির হওয়া। এটা একটা সুন্নাত জুমার দিনের লাগে। জুমার দিন ইমাম সাহেব দাঁর লইয়া বোয়া, এটা সুন্নত। আর এটার মধ্যে বড় ফজিলত আছে। যে মানুষ ইমাম সাহেবর দাঁর লইয়া বইব, আগে আইব, ইমাম সাহেবর দাঁর লইয়া বইব, খুতবা মনোযোগ সহকার শুনব, আর নামাজরে খুশু খুজুর সহিত ফড়িয়া যাইব, এই মানুষ মসজিদ থেকে বাহির হইবার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনারে মাফ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ, পাক পবিত্র করে দিলেন। জুমাত আইয়া মসজিদের মধ্যে তো এমনিও মাত কথা ঠিক নাই, আর জুমার দিন আইয়া তো আরো সাইলেন্ট থাকতা। খাস করে খুতবার সময় মাত কথা নাই, নিষেধ। ওয়ায়ুনসিতু ইযা তাকাল্লামাল ইমামু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়, এই খুতবাদের সময় ইমামে পড়িবা, তখন মানুষ খামোশ রইত, সাইলেন্ট রইত, আনামাতিয়া থাকতো। তো খুতবা শোনার সময় আমরা আনামাতিয়া থাকতাম ইনশাআল্লাহ। এটাও নবীদের সুন্নাত আর নবীদের হুকুম। এটা যে ওয়ায়ুনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, ইমামেদের সময় খুতবা দিবা, ইমামদের সময় মাত কথা তাই দিবা, তখন আর মুক্তদির মাত নাই। এই সময় আপনারা সাইলেন্ট হয়ে দিতা। এই সময় নামাজও নাই, ইমামের খুতবার সময় নামাজ পড়াও নাই। আচ্ছা, দুরূদ শরীফ ইয়াদ রাখবা, কিন্তু খাস করি জুমার দিনের মধ্যে নবীজি হইছেন আকসিরু আলাইয়া সালাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া আকসিরু সালাতা আলাইয়া, যে আমার উপরে জুমার দিন তুমি তাই বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠাই। এমনিও তো আমরা দুরূদ শরীফ পাঠাইতাম নবীদের উপরে বেশি বেশি, কিন্তু খাস করে জুমার দিন আমরা বেশি বেশি পাঠাইতাম। এটা নবীদের হুকুম। নবীজি কইছেন যে তুমি তাই জুমার দিন বেশি বেশি করিয়া আমার উপরে দুরূদ পাঠাইও। আর এর মাঝে একটা আসরের নামাজের পরে জাগাত বইয়া, জাগা না ডুলিয়া, আর কোনো মানুষের লগে কথাবার্তা করবার আগে একটা দুরূদ শরীফ যদি ৮০ বার আমরা পড়িলাই, তখন ৮০ বৎসরের গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ও দুরূদ শরীফটা যদি আসরের নামাজের পরে খুনো খাওয়ারলে কথাবার্তা হইবার আগে, জাগা ডুলিবার আগে, জাগাত বইয়া যদি আমরা ৮০ বার পড়িলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ও দুরূদের বরকতে ৮০ বৎসরের গুনারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ, বড় ফজিলত। এমনিও দুরূদ শরীফের ফজিলত, আর এটা যদি পড়িলাই ৮০ বৎসরের গুনাহ মাফ। আমার ৮০ বৎসর হইছেও না, তখন অ্যাডভান্স গুনাহ মাফ করাইতেইলাম, সওয়াব লেখা হইব। এর লাগি এই ৮০ বৎসরের গুনাহ মাফ করাইবার লাগে আমরা খেখে তৈয়ার আছি, সারা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সারার তৌফিক দিতা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেহেতু আগামী কালকেও শুক্রবার, তো শুক্রবারে আসরের নামাজ পড়িয়া জাগাত বনো থাকবো, আর কোনো মানুষের লয় কথাবার্তা হইবার আগে ও দুরূদ শরীফটা ৮০ বার পড়ে নিব, এর বাদে উঠিয়া দেব, খুব সময় লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জুমার দিনের একটা সুন্নত হইল
আরবও বা অন্যান্য জায়গার কয়লুলা হয়। কয়লুলা মানে দুপেহেরের মধ্যে একটা ঘুম ঘুমাইন মানুষ 10টা-11টার পরে। তো আরবও ও আদত আসলো জোহরের আগে একটা ঘুম ঘুমাইতা, কিন্তু জুমার দিন এই ঘুমটারে জুমার বাদে নিতে গিয়া, এই কয়লুলা যেটা এটা সুন্নত, এটারে জুমার বাদে নিতে গিয়া। তো আমরা যদি ইলা কোনো থাকে তাকাজা তাকে ঘুমাইবা, তো আমরা ও ঘুমটারে জুমার ফরে লইয়া দিতাম, তখন সুন্নত আদায় হয়ে যাব। সেই মোলা সকালকুর খানি যেটা খাইতা, এটা আবার লা আতাগাদ্দা ইল্লা বাদাল জুমআতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকালকুর খানিটা জুমার পরে খাইতা। সকালকুর খানি যেটা এটাও জুমার পরে খাওয়া সুন্নাত। জুমার জোহরের আগর যদি ঘুম থাকে এটাও জুমার পরে যাইতো গিয়া, আর সকালকুর খানি যেটা এটাও নমাজের জুমার পরে যাইতো গিয়া। তোরা তুমি নাস্তা করে লিবা আর এর পরে যদি পারেন বেশ অসুবিধা হলে খাইতে পারবা, অসুবিধা নাই। কিন্তু সুন্নতর উপরে আমল করতে গিয়া, নবীজির লগে কানেকশন লাগাইতে গিয়া, মদিনা শরীফের লগে সম্পর্ক লাগাইতে গিয়া আমরা যদি চাই আর সারা চাই, সবে চাই এ কথা, এর লাগি খানিটা জুমার পরে লইয়া যাই গিয়া, ঘুম যেটা ওটারও জুমার পরে লইয়া যাই গিয়া। আলহামদুলিল্লাহ জুমাত সারা হওয়ার পরে তো আল্লাহ দিলে খুব ঘুমায়, আর ও ঘুমটা অন্তাকি ডাইরেক্ট উঠিয়া গিয়া ঘুমাই দেখা, একটা শূন্যত আদায় হয়ে যাব, ঘুমও ফুরি দিব, খানিও খাইলে খাইয়া ঘুমাই দেয়। জুমার দিনের ব্যাপারে কিছু মাত আসলে হই নিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের তৌফিক দান করুক। এর মাঝে দিয়া থোড়া দুইটা মাসলা হইলে এরপরে থোড়া মাতিয়া শেষ করলাম ইনশাআল্লাহ। বেটা মানুষের লাগি সোনা রূপা আছে না, তো সোনারে বেটা মানুষের লাগি ব্যবহার করা হারাম। সোনার আংটি লাগাই দিলাম, সোনার আরো কিছু লাগাই দিলাম, বেটা মানুষের সোনা ব্যবহার করতে পারত না, এটা আপনি তুলে হারাম। এক সাহাবী তার একটা সোনার আংটি হাতে লাগাই দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বাই যাইতে দেখে নিছেন, তখন লগে লগে আত্মাকে নিছেন আর নিয়াও এটা আমার লাগাই দিয়েছে। নবীজি এই ফালানির কারণে এই সাহাবী চিন্তা করল এটা তো টোটাল হারাম, জায়েজ না। তখন আরো সাহাবায়ে কেরাম বলে কইলা, জি এখন তো নবীজি ফালাই দিয়েছেন, আপনি আর ব্যবহার করবে না, কিন্তু আংটিটা উঠাই রয়ে যাচ্ছে, কি অন্য কোনো বেশি অন্য কামো লাগাই দিবা। সাহাবী কইন, যে জিনিসে নবীজিয়ে আমার আত্মাকে নিয়ে ফালাই দিছেন, এটারে আমি আবার হাত লইতাম, হইতে পারে না, এটা পড়ে গেছে। বোঝা গেল সোনা ব্যবহার করা বেটাইনতে লাগি যাইজ না। প্রায় সময় আমরা বেটা মানুষ হলেও সোনা ব্যবহার করিলেন, আংটি উংটিটা লাগাই দিন, বেবুঝি ওইব। ওলা খান রেশমের কাপড় লাগানি, এটাও বেটা মানুষের লাগে যাইজ না, হারাম এটা। আর রেশম আল্লাহ দিলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে যে জান্নাতি মানুষের যে লিবাস আর যে ড্রেস রাখছেন, এটা রেশমের কাপড় রাখছেন, খুব দামি কাপড়, কিন্তু এটা আমরার লাগে ব্যবহার করা যাইজ না। মুজাহিদিন আপনার লাগে আবার যাইজ আছে, এই কাপড়টা একটু কিছু পিছলামকে থাকে, তখন এটা লাগাইলে তলোয়ারের সেট যেটা ওটা ইয়ে হয়ে যায়, পিছলি যায়, এর লাগে মুজাহিদের লাগে যাইজ, জিহাদ যারা করেন তারার লাগে যাইজ। ওলা এই কাপড়টা যদি ব্যবহার করেন রেশম, এইটায় হাদিসের ভাষায় দেখা যায় যে এইটায় খাউজলি বেমার যেটা এটা কমাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার মধ্যে এক মাদ্দার আছে, তো এটা যদি এই ঔষধের লাগে যদি ব্যবহার করেন কোনো সময়, তখন আবার যাইজ আছে। এটার তো প্রচলন আমরা এবার নাই অবশ্য। ও আংটির থেকে তোরা আগে দিয়াইয়া আমরার সমাজের মধ্যে বর্তমানে জওয়ান ভাই হলে আতর মধ্যে হিন্দুর মতো খাড়ু লাগাই দিন।
এটা তশবিহ, আর এটা হইল গैर কওমের লাগি আমরা মুশাবাহাত করলাম। গैर কওমে যেটা করেন আর অন্য যেটা করেন, গैर মুসলিমে যেটা করেন, ওটা আমরা নিজের মধ্যে আপনাইতে চাই। আর হাদিসে পাকের মধ্যে আয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মানুষে যার সকল এখতিয়ার করব, যার মুশাবাহাত করব, হমুকর লাহান চলব, ইলা তার গণনা যেটা, তার সুমার এটা হো মানুষের লগে হইব। ইহুদের কালচারের লগে মিলিয়ে আমি চলছি, তখন আপনার সুমার ইহুদের লগে হইব। নাসারার কালচারের লগে আমি মিলছি, তখন আপনার সুমার নাসারার লগে হইব, নবীদের উম্মতের লগে হইত না, নবীদের উম্মতের লগে হইত না। এটার লাগি এটা থেকে আমরা বাঁচিয়া থাকতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিতা। আমি আর একটা আয়াত পড়েছিলাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। শরাব, মদ, শরীয়তে ইসলামের মধ্যে এটা হারাম। জামানা জাহিলিয়তের মধ্যে, ইবতিদাই ইসলামের মধ্যে, যেহেতু আগে জাহিলিয়ত আসলো, কোনো জাত ইলম বলতে কোনো জিনিস আসলো না, এর লাগি শরাব খুব চলতো। এত আম হিসাবে প্রচলন আসলো যে কোনো বাড়িতে গেলে দাওয়াতটা সম্পূর্ণ হইতো না যত সময় শরাব পান করাইছিল না। দাওয়াত পরিপূর্ণ ওই সময় হইব যে সময় শরাব পান করাইবা, মদ পান করাইবা। এত প্রচলন আসলো। দ্বীন ইসলাম হওয়ার পরে এটার ব্যাপারে সারার ভিতরে খালি প্রশ্ন। মুসলমান হইছেন, ইসলাম কবুল করছেন, এখন এটা হাসাও জায়েজ আছে না না জায়েজ আছে, সবার ভিতরে যদিও ব্যবহার করডা, কিন্তু সবার ভিতরে একটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া জিজ্ঞাইলা, ইয়া রাসূলুল্লাহ, শরাবের ব্যাপারে ইসলামের কি হুকুম? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আর জুয়া খেলার ব্যাপারে ইসলামের হুকুমটা কি? জায়েজ না না জায়েজ? এটার মধ্যে ফায়দা আছে না নোকসান? কিতা হুকুম, কিতা শরীয়তের হুকুম কিতা? আমরা তো এমনি স্বাভাবিকভাবে এটার ব্যবহার করিয়ে থাকি, আর বোঝা যায় তার ফায়দা আছে। তখন যেহেতু তারা এটার আদত বানাইয়া রাখছে, আচানক যদি হুকুম করা হয় তখন মানতে কষ্ট হইব, এই সুজা হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিকমত ওয়ালা জাত, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলা আপনাইছেন, তারা এটা দিকানির বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। জুয়া খেলা আর শরাব পান করা, মদ পান করার মধ্যে গুনাহ, বড় গুনাহ, ইসমুন কাবীর, বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, আর কিছু ফায়দাও আছে মানুষের লাগে। এটা কিছু ফায়দাও করে, মানুষের কিছু ফায়দাও করে। তখন ই হুকুম পাওয়ার বাদে যদিও আগে তো এক কলে আসলে বলে ফায়দা 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 এক জাত আসলো, এখন কইলিছেন ইসমুন কাবীর লগে গুনাহ আছে, তখন গুনার একটা মিজাজ পয়দা হয়ে গেছে। বোঝা গেল এটা পুরাপুরি বালা নাই, কিছু খারাপই আছে এটা। আবার আর একটা আয়াত নাযিল হয়েছে, যে সময় দেখলা আরো সলের আচানক একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজও লাগতা, আর তাই এক সাহাবীর ঘরে দাওয়াত খাইয়া আইছেন। ই দাওয়াতও শরাব পান করা নিয়েছে, মদ পান করা নিয়েছে, আর মদ পান করিয়া আইয়াও, এই সময় তো নাজাইজ না হবো, তখন পান করিয়া আইয়াও লাগছেন মাগরিবের নামাজও ইমামতি, আর লাগিয়াও পড়িছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। আ'বুদু মা তা'বুদুনের অর্থ হইল, আমি ও মাবুদ হলর, ও মূর্তি হলর এবাদত করি, যে মূর্তির এবাদত তোমরা করো, ও কাফির। নাউযুবিল্লাহি মিন যালিক, কুফরি কালাম হয়ে গেছে। মানে আমিও মূর্তির পূজা করি, ওখান বুঝাই দিছ, খালি লাভটা ছাড়ি দিছিলাম। আর এটা ছাড়া হয়েছে কি তার লাগে, ও যে মদ পান করিয়া আইছেন, মিজাজ পুরা দেখাত না, মদর আসরটা রয়েছে। আর এই ঘটনা যে মহিলা হয়ে গেছে, তখন লগে লগে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ইমানদার, নমাজের দ্বার লইয়া তুমি তাই নেশার হালত। কেন নমাজের দ্বার লইলে ঘটনা ঘটাইবে? নমাজের দ্বার লইয়া না, বুঝা গেল নমাজের লাগালাগি সময় করিব সময়ের মধ্যে আপনি মদ পান করতে পারতেন না, আরো তোরা দূর হইছে শরাব থেকে, আরো তোরা দূর হই। বুঝা গেল না রে এখন তো নমাজতেই বেচা লাগবো। এখন চিন্তা করেন মাগরিব আর আসরের মাঝে কেমন লম্বা টাইম আছে। এই সময় কোনো মানুষে মদ পান করিয়া তার নেশা শেষ হইয়া এর বাদে মাগরিব গিয়ে হাজির দিতে পারবো? মুশকিল। তো বুঝা গেল মাগরিব আর আসরের মাঝে পার্থক্য শেষ, নিষেধ হয়ে গেছে। ওলাহান জুহর আর আসরের মাঝে এই যে টাইম আছে, এখন যে টাইম দেখলানি 1 ঘন্টাও যায় না, আসর লাগি যায়। এখন এই টাইমের ভিতরে কিতাব এটা ইয়ে করবো, দেখা যায় সময় তো আরো আটিয়া গেছে, আরো নিষেধটা আরো বাড়িছে, নিষেধের পরিমাণটা আরো বাড়িছে। কিন্তু এখনো পুরা হারাম কইছেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। কয়েকদিন ওলা গেছে গেছে কিছু মানুষের আদত হইছে, আর আচানক আয়াত নাজিল হইছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কয়েকটা জিনিস এর মধ্যে শরাব, জুয়া ও আরো কয়েকটা জিনিস সারার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান রিজসুম মিন আমালিশ শাইতান, গন্দেগি এটা শয়তানের আমলের মধ্যে থাকি, সুতরাং ফাজিতানিবু, ছাড়ি দাও এটা তুমি। ও হারাম হয়ে গেছে শরাব, এটা হারাম। কিয়ামত পর্যন্ত লাগি শরাব হারাম। মুসলমানের লাগি শরাব ব্যবহার করা টোটালি জায়েজ নাই। যারা এটা ব্যবহার করবা এরা গুনাহর বাগি হইবা, আর এর কারণে অনেক ফাসাদাত আর কত জাত ফিতনা হলাইয়া আছে। শরাব পান খোড্ডা মা বাবার ফিটিতরা, শরাব পান খোড্ডা বিবিরে তালাক দিতরা, শরাব পান খোড্ডা গালি গালাম খোড্ডা সব কিছু আইয়া আছে। ও শরাব পান করিয়া কত তাও হাত্তাকে নিজের ইজ্জত সম্মান লইয়া টান পড়ে, খানো ড্রেইন হুতনো, খানো বন্ধ হালাই, খানো হাঁটাইতরা, এটা খান থেকে আয় শরাব থেকে, নেশাযুক্ত জিনিস। আর এটার থেকে ফোকাহায়ে কেরাম হলে হাদিসের অঙ্গীকার থেকে, হাদিসের ইশারাত থেকে ফোকাহায়ে কেরাম হলে লইছেন প্রত্যেক নেশাযুক্ত যত জিনিস হইতে পারে শরাব। সুতরাং আজকে আরো কিতা চলেন না, কিতা নাম এটার ট্যাবলেট খাইলেন জি, ওটারে আরো কিতা নাম কইন, ড্রাগস। জি, ড্রাগস চলে। আমি একটা মশওয়ারা দিয়ে যাইতাম চাইমু, আমরা যেহেতু ইসলামে বড় সুন্দর এক সিস্টেম রাখছে মহল্লাবাসী, হিরণ হিরণ ড্রাগস ওটা, আর মুসলিম সমাজের মধ্যে এটা খুব প্রচলিত হয়েছে। জওয়ান ভাই হলে খুব ব্যবহার করতে, নাউযুবিল্লাহ। এর লাগি আমরা দুঃখিত, আমরাও দিলের মধ্যে কষ্ট দেয়, আমরা তারার কাছে খবর পৌঁছাইতে পারছি না, আমরা তারার কাছে মেহনত করতে পারছি না, দিনে ইসলাম পৌঁছাইতে পারছি না, গয়রে আইয়া তার জিনিস পৌঁছাই দিছে। সুতরাং ই তো গয়রের কথার উপরে আমল করছে, আমার কথার উপরে আমল করতো তো দূরের কথাখানে আমি পৌঁছাইছি। আমি তারে হইতাম পারছি না, আমি তারে বুঝাইতাম পারছি না। মা বাবা আমরা তারে বালা তরবিয়ত করতে পারছি না, বালা উচ্চশিক্ষা শিক্ষিত করতে পারছি না, দিনই তালিম দিতে পারছি না। মহল্লাবাসী আমরা নিগরানি রাখতে পারছি না, এলাকাবাসী আমরা নিগরানি রাখতে পারছি না, খেয়াল রাখছি না। এর লাগি এটা দুষ্ট বঞ্চে, এর লাগি তো প্রশ্ন হয়েছে। অন্য রাস্তায় যাইবার তার হিম্মত হইল না, নয় যদি আমার মহল্লা মজবুত থাকতো, যদি আমরা যদি চেষ্টা বেশ করে নিতাম, আমি আইছি আমরাও যদি ওলা কোনো পদক্ষেপ নিতাম যে যেটার মধ্যে মুসলিম মানুষ এই জিনিসের মধ্যে লিপ্ত যদি হয়, তখন তার ব্যাপারে কিতা একটা কড়া সিদ্ধান্ত নেওয়া যায়, এটা নেওয়া হইতে লাগছে। তখন মানুষ অন্যদিকে গেল না, কিন্তু আজকে আমরা এটা পারছি না। এর লাগি তো এটা এর লাগি এক এক মহল্লার জিম্মেদারি, এক এক মহল্লার মুরব্বী এখন মিলিয়া এই ব্যাপারে সচেতন হোকা।
আর নাই হাজারো নামাজ পড়া নিল আইবা, হাজারো সজ্জা দেওয়াইবা, হাজারো রুকু করা নিল আইবা, তিলাওয়াত করাইবা, কিন্তু হিরণ খারা মানুষের হিরণ কোনোদিন ছাড়াইতে পারত না। ড্রাগস ব্যবহার করটা মানুষের ড্রাগস কোনোদিন ছাড়াইতে পারত না। মধুরি মানুষের মদ কোনোদিন ছাড়াইতে পারত না। আর এটা যদি তার মধ্যে থাকে, খালি সীমাবদ্ধ হইয়া রইত না, এটা বিস্তার লাভ করব। তার কাছ থেকে অন্য জায়গাতে অন্য জায়গা। যে সময় দেখবো এক গাঁওর মধ্যে একজনে মদও খায়, আমরা লগেও চলে, ড্রাগস ব্যবহার করে, আবার আমরা লগে খুব বালা হিসাবে চলে, হিরণ ব্যবহার করে, এর বাদেও আমরা লগে সব এক হইয়া চলিয়া, তখন বোঝা গেল এটা এমন কোনো বড় ব্যাপার না। যদি এটা আমরা বীজ বই দিছি, ইলা যদি বেশি গাড়ি দেই, তখন কিন্তু ইয়াদ রাখবা একদিন ইলা সামনে খালা দিন ইলা সামনে আইতে পারে, যে দিনের মধ্যে আমরা ই পুরা সমাজ নাউযুবিল্লাহ এই রকমের হারাম কারির মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। এর লাগি প্রথম বিসির মধ্যে আমরা আটটাই দিই। কোনো জায়গাত ইলা কোনো লিখিম পাইছি, লগে লগে সারা বইয়া মশওয়ারা করিলাই, অমুকর ব্যাপারে ওলা রিপোর্ট আইছে, কিতা করা যায়, পদক্ষেপ নেই তা লইয়া। আচ্ছা আমি কইলাম কোনো শাস্তি দিলে না, বুঝাইতে তো পারবো আমরা, সমাজ কম তার কাছে গিয়া বুঝাইতে তো পারবো। জুমার নামাজ পড়িয়া সারা রওনা হই তার বাড়ি, সারা যাই না তার বাড়ি গিয়া তারা বুঝাই, লাগে ফাঁক ধরিলাই, কমসে কম জাহান্নামের আগুন থেকে তো বাঁচাইলি আর নিবে না, আর তারা বাঁচানি তাকে আমিও বাঁচি। আর না হয় এই জিনিসে বড় বিস্তার লাভ করে। আর সমাজ যে তাহলে সমাজ সংস্কার নিয়া ও ওতার থেকে সমাজের মধ্যে সারা বেজাল ইয়া যায়, সারা সমস্যা ওটা থেকে ইয়া যায়। এক দ্বিতীয় খাস ধ্যান রাখার দরকার আমরার আওলাদ হলের ব্যাপারে, নিউ জেনারেশনের ব্যাপারে, এরারে বেশ ফাজিল গুড়া বেড়ার থেকে বাঁচিয়ে রাখবা। এখান যদি খরি নিতে পারছেন, ইয়ারে বদ বদতর আজ মারে বদ, বুড়া সঙ্গী বিশুয়া সাপ থেকে আরো বের। বিশুয়া সাপে যদি আপনারে আক্রমণ করে, তখন শুধুমাত্র আপনারও লস করব, আর আপনার জিসিমর লস করবো, হয়তো দুনিয়া থেকে দাবাই দিব, তখন হইব ইমানের উপরে হামলা করতো না। কিন্তু বাট যদি সাথী হয়ে যায়, এগিয়ে ইমানের উপরে হামলা করতে পারে, এগিয়ে আপনার কালচার বদলাই দিতে পারে, এগিয়ে আপনার জীবন বরবাদ করাই দিতে পারে। এখানে এটা একটা কথা হইনানি, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গীতটাকে কিন্তু বড় খতরা। এর লাগি তালিমুল মুতালিম এক কিতাব এখানে আছে, ওখানে লেখছেন কোনো মানুষের ব্যাপারে যদি আপনি জানতে চান এই মানুষ কেমন বালা বা তার কালচার কিতা, তার দুষ দেখিল, তারে দেখিও না, তারে দেখাবার দিলা ই খান লগে চলে ওখান দেখিল, বুঝিলে বেখে মাত্র হল ড্রাগস ব্যবহার করেনা খান লই করিব, ড্রাগস হিরণ মানুষ হিরণ আলাগের লগে করিব, চুরি ডাকাতি করেনা চুরের লগে করিব, বালা মানুষ বালার লগে করিব, কোনোদিন বাদর দ্বারা পাইতা না। যদি দান লইতে জলদি করিব, বুঝ পাইব যে তার জিন্দগি নষ্ট করব। এর লাগি আমরার যে সমাজ, এই সমাজ রে আর খাস করে নিউ জেনারেশন রে ও জিনিসটাকে যদি বাঁচাইয়া রাখতে পারি, বদ কিরদার বদ খাম আর বদ দুষ্ট হলটাকে যদি হরাইয়া রাখিতে পারি, তারারে আপনার শিক্ষা দিয়া ফড়া দিয়া মশগুল রাহকা, ব্যস্ত রাহকা, একদিন আইব সমাজের মধ্যে সুন্দরতা আইব, আর না হয় খালি নষ্ট হইব। এখন প্রায় শোনা যায় এটা হিরণ ড্রাগস এটা খুব চলের মুসলমানের মধ্যে, নাউযুবিল্লাহ, এটা টোটাল হারাম। আর এটা ব্যবহার করিয়া নিজের জিন্দগিও একবার নষ্ট করিলেন। কোনো জায়গায় গিয়া তারারে আর আরাম দেওয়া যায় না, ঠিক করে দেয় না, হো তারার একটা লাগেও না। এটার আদত কিতার লাগে আমরা বানাইয়া চিন্তা করেন, আর এটা কিতা ছাড়িবা। এক মানুষে বিড়ির আদত বানাইয়া বিড়ি ছাড়তে পারে, সিগারেটের আদত বানাইয়া সিগারেট ছাড়তে, এমন বড় কোনো ব্যাপার নাই। সাদ্দার আদত বানায় সাদ্দা ছাড়তে পারে না, চিন্তা করেন গিয়ে যে সময় নেশার আদত বানাই নিব, নেশা ছাড়তে পারবো। এর লাগি প্রথম থেকে আমরা ব্যান করিলাই, তখন আর আগে দি বাড়িত না, আদত বনতো না, আদত বনবার আগে আগে ইনশাল্লাহ ছাড়ি দিব।
পারব। আর আদত যদি বানাইলা তখন কিন্তু আপনি হাজারো ফিট হইন, হাজারো কিছু করিলে ছাড়ানো মুশকিল। এর লাগি সমাজের মধ্যে ইত্যাদি জিনিসের ব্যাপারে আমরা খেয়াল রাখতাম, খাস করি শিক্ষার ব্যাপারে তোরা গুরুত্ব দিতাম। এতে জেনারেল শিক্ষক সারা তো আর মাদ্রাসায় যেত না, আর সারা স্কুলেও যেত না। কারোর বলে স্কুলে দিতে পারত না, আর কারোর বলে মাদ্রাসা দিতে পারত না। ও কারোর রুশ আছে, দারদারি এক এক রুশ আছে শিক্ষার ব্যাপারে। ছোট হরতা থেকে লইয়া বড় পর্যন্ত কিলা ইতারে উচ্চ শিক্ষা শিক্ষিত করা লাগে খরক্কা। আর না হয় খালি মূর্খতা আইব। জাহিলিয়তের মধ্যে লড়াই ঝগড়া ইতা যা বাড়িছিল সারা ও অশিক্ষিততাই বাড়িছে, শিক্ষা নেওয়ার কারণে। এর লাগি উচ্চ শিক্ষা কিলা শিক্ষিত হইতে পারে, খাস করে মক্তবের ব্যাপারে বেশ ধ্যান দিবা। এখানে চিন্তা করেন, আমরা সারা মক্তব্য পড়েছি, তখনও পড়ি তুরাবত, কিন্তু যে সময় এক মানুষ মক্তব থেকে ডাইভার্ট হইয়া স্কুল পর্যন্ত গিয়ে আজি যায়, মক্তব ছাড়ি দেয়, স্কুলি লাইনে তখন খারবারি লাইনে তখন এই মানুষের জিন্দগিত আর মক্তবি পড়ার লাইন পাইনি, মুশকিল হয়ে যায়। এক জিনিস। দ্বিতীয়, ও যে জানছেন না ও ফাউরিতরা আর ইয়াদ দিবার লাইন নাই। কোনো সময় একটা গেলা তবলিগ গিয়ালে ইয়া আল্লাহ সুরায়গো দিকে লিসন খোয়া দান না, কঠিন হয়ে গেছে। নমাজর সুন্নত দিকে লিসন আর খোয়া দান না। মিসওয়াক কিতা খরা কিতা এখানেও জানি না। নমাজর ওয়াজিব কয়টা এটাও জানি না। শুনছেন আমরা কিতা নমাজ পড়িয়া, কিতা রোজা রাখি, আর কিতা। ও যদি আমার মক্তব মজবুত হয়ে যেত, এটা পড়া ফাউরা দেয় না। প্রায় আপনারা শুনতে পারেন বুড়া মানুষ তখন মক্তবর ফড়ায় হয়ে দেয়, মক্তবর ফড়াওকে নিয়ে ধরে, কিন্তু বালা করে ফড়িনি। এর লাগে মক্তবর হরতারে কিলা বালা হিসাবে ফড়ানি দেয়। শুনছি এখানে দুইজন ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ ওই তো হলা। কারণ ও বুনিয়াদ তারা জিন্দগি তার হইতে না, সারা মাদ্রাসা দিতে না। আর মাদ্রাসাত ফড়ানি কিতা হয়, ও মক্তবর সারা একবারে বুখারী শরীফ পর্যন্ত দেখা যায় ও ওগুন ভাঙ্গি বিস্তারিত হইয়া ইনো পড়ি ইসলাম সংক্ষেপে, আরো তোরা বিস্তারিত, তোরা বড় কিতাব, আরো বড় কিতাব গেলে ওগুন আরো তোরা বিস্তারিত, একবারে বুখারী শরীফ পর্যন্ত ওগুন হনগিয়া দলিল পাইলা, হনগিয়া হদিস পাইলা, হদিস দ্বারা প্রমাণিত হইল যে বুনিয়াদি ইসলাম ফার্স্টটা ও বলা হইল। এর লাগি মক্তব শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে খাওয়ানা থেকে বেশি আমলের তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখইসলাম তোরা গফ করিলাম আল্লাহ খাওয়ানা থেকে বেশি আমলের তৌফিক দান করতা। আর এই সময় আপনারা ঠান্ডার মধ্যেও বইছেন, আল্লাহ আপনারা বোয়ারেও কবুল করতা, আমরা আওয়ারেও কবুল করতা। আখের আমরারে আল্লাহ ইমানের উপরে খাতিমা বিল খায়র খান নসিব করতা। ইমান লইয়া যদি যাইতে পারি না তাতে বেকার। আস্তা জিন্দগির নমাজ বেকার, আস্তা জিন্দগির সজদা বেকার, আস্তা জিন্দগির জাকাত বেকার, আস্তা জিন্দগির সদকা বেকার, সারা বেকার। এখানে ইমান নাই। ইমান ছাড়া হেন গিয়া আমাইবার পারমিশন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারারে আখেরি সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ি এই দুনিয়া থেকে আমরা বিদায় দিতে হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা সারায় আপনার কাছে ভিখারির বেশে আত ফাতাইছি। আল্লাহ আরহামার রাহিমিন, আমরার আত খানাইন খালি ফিরাইয়া দিও না। আমরার গুনাহ, আমরার নেকি, আমরার দিন, আমরার রাত্র, আমরার সেকেন্ড, আমরার ঘন্টা, আয় আল্লাহ আমরার সপ্তাহ, আমরার মাস সব আপনার সামনে প্রকাশ, আপনার সামনে উজ্জ্বল। আপনি সব কিছু দেখ রায় মওলাই করিম। আয় আল্লাহ আমরার হালতের উপরে রহম আর করমর মুআমালা ফরমাও। আয় আল্লাহ আমরার মাফির ফয়সালা ফরমাও। আয় আল্লাহ আমরার দিলের মধ্যে
আপনার জিকির দিয়া আমরার দিলর দুনিয়ারে আবাদ করিয়ে দেও। আরহামার রাহিমিন, আয় আল্লাহ আপনি মৌলায় আমরারে पक्का सच्चा नमाजी बनाया देव। अरहमर राहिमीन, अपने फरमाइसो नमाजे मानुषरे बुराई और बेहयाई तक बसाई लाए। अल्लाह वाला नमाज पढ़र तौफीक दान फरमाओ, जे नमाजे हमडरे बुराई और बेहयाई खमत तक बसाई लाए मौला। अरहमर राहिमीन, या अकरमल अकरमीन, अय अल्लाह हमडर माँ बाबारे माफ़ फरमाओ, अल्लाह हमडर माँ बहन अखलरे माफ़ फरमाओ। अल्लाह या अरहमर राहिमीन, हमडर मुर्देगान अखलरे माफ़ फरमाओ, जिंदा अखलरे नेक अमल और तौफीक मरहमत फरमाओ। या अरहमर राहिमीन व या अकरमल अकरमीन, अय अल्लाह जा किछु खइलाम अल्लाह खइबर लायक नै रे मौला करीम। अरहमर राहिमीन, अल्लाह तन तन हुस्ने गुमान हिसाबे दावत खरसुन। अल्लाह जा किछु खइलाम हमडर अमल और तौफीक दान फरमाओ। या अरहमर राहिमीन, या अकरमल अकरमीन, भूल त्रुटि माफ़ फरमाओ। या अरहमर राहिमीन, हमडर ए मजलिसर खबर खान शुनार नबी हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रौदाय अथरनिया फौसया देव। अल्लाह हमडर फक्को तकी अगणित दुरूद और सलाम हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रौदाय अथर फौसाओ। या अरहमर राहिमीन, या अकरमल अकरमीन, যত মানুষ উমরার লাগি গিয়া হাজির হইছেন ইয়া আল্লাহ, আর যত মানুষে ইরাদা করিয়া বইছেন আল্লাহ, আপনি মৌলাই তারে মকবুল উমরার তৌফিক দান ফরমাও। আয় আরহামার রাহিমিন, সিহত দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, যত মানুষ আপনার বাড়ি ঘরে যাইবার লাগি হজর ইরাদা করিয়া বনো ইয়া আল্লাহ, আরহামার রাহিমিন, আপনি রাস্তা আসান ফরমাও। अल्लाह আমরারও দাওয়াত ফরমাও, আমরারও একটাবার আপনার বাড়ি ঘরের লাগি দাওয়াত খান করিও। আমরার মা বাবা যারা জিন্দা আছেন এরারও একটাবার দাওয়াত খান করিও আল্লাহ। আপনি মৌলায় তৌফিক খান দিও ইয়া আরহামার রাহিমিন। কবরের গাড়ার মধ্যে যাইবার আগে আগে কবরের সামান তৈয়ার করার তৌফিক দিও ইয়া আল্লাহ। अरहमर राहिमीन, हमडरे गुनाह तकी पक्का सच्चा तौबार तौफीक दान फरमाओ। अल्लाह हमडर दिली जायज़ मकासिद पूरा फरमाओ, अभावी अखलर अभाव रे दूर फरमाओ। या अरहमर राहिमीन, या अकरमल अकरमीन, आय अल्लाह ऋणग्रस्त মানুষ রে ঋণ থেকে উদ্ধার ফরমাও, বিপদগ্রস্ত মানুষ রে বিপদ থেকে উদ্ধার ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আপনি বেশ বালা জানো খে কোন হালতের মধ্যে আসেন, अपने शरार दिली जायज मकासिद रे पूरा फरमाओ। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद व अला आलिहि व अस्हाबिही अजमईन, आमीन।